হ্যালো স্টুডেন্ট, তো ফ্রেশ একটা ক্লাসে তোমাদের আজকে করাবো 9 নাম্বার স্কুল। দেখো 122 পেজের যে 9 নাম্বার স্কুলটা আছে, চলো এই স্কুলের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যে 1 নম্বর প্রশ্নটা বলছে। চলো দেখো কী প্রশ্নটা বলছে। দেখো এখানে আমাদের এই প্রশ্নটা বলছে। আচ্ছা, তোমাদের বলি একটা কথা, যে এই অঙ্কগুলো আমি করে দিয়েছিলাম। কয়েকটা অঙ্ক, এই যে 9 নম্বর স্কুলের কয়েকটা অঙ্ক কোনো কারণে কেটে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি বুঝতে পারিনি, তাহলে এই জন্য আমি আবার তোমাদের যে কটা অঙ্ক বাদ পড়ে গেছিলো তোমাদের, এই যে 1-এর 6টা অঙ্ক, সেই 1-এর 6টা অঙ্ক আমি নিয়ে চলে এসেছি আজকে। চলো দেখো, তাহলে এখানে 1-এর যে 1 নম্বরটা আছে, ওকে। তাহলে 1-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল 2 গুণ বাড়বে না 2 গুণ কমবে, কোনটা অপশান হবে? আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ অর্ধেক করবে। এখন দেখো, সেই আয়তকার চিত্রের দৈর্ঘ্যটা, আমি যদি দৈর্ঘ্যটাকে ধরে নিই এ আর প্রস্থকে যদি ধরে নিই বি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা আমাদের এ বি হয়, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার বলছে দৈর্ঘ্য প্রস্থ অর্ধেক করবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ অর্ধেক করা মানে দেখো তো আমাদের কীভাবে দাঁড়াবে এখন দৈর্ঘ্য প্রস্থ। তা দেখো, দৈর্ঘ্যটাকে অর্ধেক করলে দৈর্ঘ্যটা হবে a/2, প্রস্থকে যদি অর্ধেক করা হয় প্রস্থ হয়ে যাবে b/2, এভাবে হয়ে যাবে দৈর্ঘ্য প্রস্থ। এখন ক্ষেত্রফল কত হবে? a/2 বা a/2 ইন্টু b/2, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। এটা যদি দৈর্ঘ্য যে প্রস্থ হয়, তাহলে ক্ষেত্রফল হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই এদের গুণফলটাই। তো এটা গুণ করে তোমরা পেয়ে যাবা ab/2 দিয়ে গুণ করে 4। তাহলে দেখো, আগের ক্ষেত্রফলের চেয়ে 1/4, মানে 1/4 হয়ে যাচ্ছে, ক্ষেত্রফলটা কমে যাচ্ছে অনেকটা, আগের চেয়ে অনেকটা কমে যাচ্ছে। তাহলে এখানে দেখো তো 1/4 বলেছে এখানে অপশানে, যেখানে 2 গুণ বলেছে, বাড়বে 2 গুণ কমবে একই থাকবে। তো এই অপশানগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না এ বি সি এর মধ্যে। তা তোমরা ডি নাম্বার অপশানটা নিয়ে নেবা, কোনোটি নয়, ওকে। পরের প্রশ্ন 1-এর 2 নম্বরটা দেখো, এখানে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়? যেরকম √4টা দেখতে পাচ্ছ এ নাম্বার অপশানে, এই যে √4টাকে ভাঙা যায় 2 গুণিত 2, এটা কিন্তু 2 বেরিয়ে আসবে। তাহলে 2 একটা মূলদ সংখ্যা 9 বলেছে। যেরকম বি নাম্বার যদি অপশানটা দেখো √5, একে কিন্তু ভাঙা যাবে না, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। তাহলে অ্যান্সারটা কিন্তু বি নাম্বার দাঁড়াবে, √5টা মূলদ সংখ্যা নয়। যদি সি নাম্বারটা চেক করো, সি নাম্বারটা আছে √0.25, এটা কিন্তু মূলদ সংখ্যা পেয়ে যাবা। কীভাবে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এটাকে দশমিক তুলে দাও, দশমিকের জন্য 1 2 0 হয়, 25 4 100, মানে √এর মধ্যে 1/4 পেয়ে যাচ্ছ। এই যে √এর মধ্যে 1/4, আর এখানে বর্গমূল করলে 1-এর বর্গমূল 1 আর 4-এর বর্গমূল 2, মানে 1/2, এটা একটা মূলদ সংখ্যা। এটা কিন্তু মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে সি নাম্বার অপশানটাও। আর √9, একে তো তোমরা 9-এর বর্গমূল 3 করতে পারবা, 3, এটা আমাদের মূলদ সংখ্যা। তা মূলদ সংখ্যা 9 কোনটা? যেটা বি নাম্বার অপশানটা, √5। আর 4 নম্বর প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা গেছে, তোমাদের স্কুল 2 নম্বর স্কুলে যাও, 1-এর 5 নম্বর যে অঙ্কটা আছে সেখান থেকে তোমরা দেখতে পাবা এই 4-এর অঙ্কটা। এর পরের পেজে আমরা চলে আসবো 123 পেজে। দেখো এই যে 5-এরটা, দেখো আমরা এখানে এই যে 1 থেকে 6 অঙ্ক যেটা বলছিলাম যে 1 থেকে 6 কেটে গেছিলো, আমাদের 7 থেকে শুরু হয়ে গেছে আমাদের। এটা আমার একটু ভুলের কারণের জন্য এটা হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এই জন্য তোমাদের 1 থেকে 6 অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। এবার তোমাদের 5-এর অঙ্কটা করাবো। আচ্ছা, 5-এর অঙ্কটা দেখো কীভাবে বলছে আমাদের এখানে এর মানটা দেওয়া আছে, এই যে 2x + 1/x = 2 দেওয়া আছে। আমাদের যে x/2s² + x + 1 এর মানটা বের করতে বলেছে। দেখো এর মানটা আমরা কীভাবে বের করছি। আচ্ছা, উপরে x আছে, আমরা এক কাজ করি, এখান থেকে x কমন নিয়ে নিই, এই যে হর থেকে এক্সটা কমন নিলে পরে এটা হয়ে যাবে 2x + x চলে গেলো, তো এটা 1 হয়ে গেল, তাই না? যে x নিয়ে নিয়েছো কমন। আর এখানে দেখো 1 আছে, তো তোমরা ভাবতে পারো যে 1 আছে, x তো কমন যাবে না। এখানে দেখো যেখানে x নাই, x কমন যাচ্ছে না, তোমরা এক কাজ করো, 1 ছিল তো 1-এর নিচে x দিয়ে দিবা। এভাবে কিন্তু কমন নেওয়া যায়, কমন না গেলেও কমন নিতে পারবা, ওকে। 1-এর নিচে x দিয়ে দেবো, তাহলে এখানে x কেটে দাও, তাহলে 1 উপরে 1 থাকলো, কিছু নাই তো 1 দিয়ে দিবা। আর নিচে দেখো এই যে 2x
আর 1/xটাকে আগে লিখলাম, আর +1টাকে এই যে পরে লিখলাম। তাহলে 1 এই যে 2x + 1/x এর মানটা কিন্তু দেখো 2 জানা আছে। তাহলে আমরা এখানে এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2, আর এদিকে আমাদের 1 ছিল। তাহলে 1 এই যে 2 + 1 করে 3 হয়ে যাবে। তাহলে 1/3 কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এই যে মানটা বের করতে বলেছিল 1/3, দেখো 1/3 যেটা আমরা অপশানটা দেখতে পাচ্ছি, ডি নাম্বার অপশানটা আমার মিলছে আমাদের। ওকে, এরপরে 6 নম্বর প্রশ্নটা আমরা চলে আসবো। ঠিক আছে, এখান থেকে আমাদের কেটে গেছিলো, তার জন্য আমি তোমাদের এই কটা অঙ্ক করিয়ে দিলাম। তাহলে এই যে লক্ষ্য করো, আমাদের যে বলেছে এই কোণের পূরক কোণ, তাই না, এই কোণের পূরক কোণ জানতে চেয়েছে। পূরক কোণ কী করে পাবা? দেখো, পূরক কোণ জানতে হলে তোমাদের 90 ডিগ্রি থেকে যে কোণের পূরক কোণ জানতে চাইবে সেই কোণটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবা। এই যে 89 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, 90 ডিগ্রি থেকে যদি এই কোণটাকে বাদ দিয়ে দাও, যে কোণের পূরক কোণটা জানতে চেয়েছিল তখনই তার পূরক কোণটা পেয়ে যাবা। তাহলে এটা যদি সরলটা করে নাও, এটা 89 ডিগ্রি, এটা মাইনাস মাইনাস এটা প্লাস পেয়ে যাবা x ডিগ্রি। তাহলে এখানে দেখো এটা বিয়োগ করে তোমরা কিন্তু 1 ডিগ্রি পেয়ে যাবা প্লাস x ডিগ্রি। দেখো আমাদের কীরকম দাঁড়ালো, 1 ডিগ্রি প্লাস x ডিগ্রি। এটাকে তোমরা আরেকভাবে লিখতে পারো, এই যে ডিগ্রিগুলোকে 1 + x লিখে দিলা, আর যে ডিগ্রিগুলোকে তোমরা বাইরে করে দিলে, এই যে ডিগ্রি এখানে দিয়ে দিলাম 1 + x ডিগ্রি। তাহলে আমাদের এই যে কোণটার, তাই না, মানে এই যে আমাদের বলেছিল যে 89 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, এই কোণটার যে পূরক কোণটা জানতে চেয়েছিল সেটা কিন্তু এটা পেয়ে গেলাম 1 + তার ডিগ্রি। ঠিক আছে, আমরা কীভাবে করলাম, 90 ডিগ্রি থেকে এই যে এই কোণটাকে আমরা বিয়োগ দিয়ে দিয়েছি, তখন কিন্তু অ্যান্সারটা চলে এসেছে। তো বাস আমাদের এই অবধি। তোমাদের এই অঙ্কগুলো যেটা কাটা পড়ে গেছিলো তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো। ঠিক আছে, তো যাই হোক, আমি প্রথমে জিনিসটাকে বুঝতে পারিনি কখন কাটা পড়ে গেছে, কীভাবে পড়ে গেছে এটা, তো আমি করিয়ে দিলাম। এরপরে এটা আমি পার্ট 2তে রেখে দিয়েছি। তো এই যে অঙ্কগুলো করা হয়ে গেছে অনেক আগেই, এই অঙ্কগুলো তোমরা অনেকে দেখেছো। এই কটা অঙ্ক 1 থেকে 6, এই কটা অঙ্ক তোমাদের বাদ পড়ে গেছিলো বলে আমি কিন্তু করিয়ে দিলাম এই ক্লাসটাতে। ঠিক আছে, তাহলে ওকে, তোমার এই পার্ট 2 ক্লাসে যারা দেখোনি এই অঙ্কগুলো কিন্তু তোমরা দেখে নিবা। এই অঙ্কগুলো পার্ট 2 ক্লাসে দেওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।